আজকে বানালাম কাদা চিংড়ি দিয়ে কচুলতি। আমি 2 আঁটি কচুলতি কিনে এনেছিলাম রামতলার বাজার থেকে 10 টাকা দিয়ে। এই কচুলতি কাটাও কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, একটু ধরে ধরে কাটতে হয়। যাই হোক, কচুলতি খাবো সেই আনন্দে আমি কচুলতি কাটতে কাটতে বেশ কয়েকটা সুন্দর সুন্দর গান শুনে নিলাম। অনেক রকমভাবেই কচুলতি করা যায়। আমি আজকে একটু পেঁয়াজ আর রসুনও দিয়েছি, তার সাথে সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা। কাটার পরে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এদিকে কাদা চিংড়িতে নুন হলুদ মাখিয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে একদম ছাঁকা তেলে ভেজে তুলে রেখেছি। কালো সর্ষে, একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। কচুলতি অল্প কিছুক্ষণ ধরে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচোটা পুরো দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা একটু সিম করে খুব ভালো করে ভেজেছি। পেঁয়াজটা এমন করে ভাজতে হবে এটা যেন একটুও কড়কড়ে না হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি ওই কচুলতি যেটা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, একটু রং হওয়ার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসটা সিম করে নাড়তে থেকেছি। চিনিটা কিন্তু দিতেই হবে, তাতে কিন্তু এই রান্নার টেস্ট অনেকটা বেড়ে যাবে। কাঁচা লঙ্কা বাটাও যেমন দিতে হবে সর্ষের সাথে, তেমন একটু মিষ্টিও দিতে হবে। একটু চেপে চেপে নাড়তে হবে যাতে এই লতিগুলো একটু মিশে যায়, একটু কাদা কাদা হয়ে যায়। তারপরে সর্ষে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু একটুও জল দিইনি। আর এই সর্ষে বাটাটার মধ্যেই কিন্তু অল্প নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। এটা কিন্তু ওই গ্যাসটা সিম করে নাড়তে থেকেছি, আর এক্সট্রা কোনো জল আমি দিইনি। এর মধ্যে যদি আমি জল দিয়ে ফোটাতাম তাহলে কিন্তু এর টেস্ট অন্যরকম হয়ে যেত। আমি কিন্তু একটু তেঁতুল গুলে রেখে সেই তেঁতুলের কাঠটা দিয়েছি, সেই জলটাও কিন্তু দিইনি। অল্প একটু নেড়ে নিয়ে কাদা চিংড়ি যেটা একদম শুকনো করে ভেজে রেখেছিলাম এর উপরে ছড়িয়ে দিয়েছি, দিয়ে সামান্য নেড়েই নামিয়ে নিয়েছি। কচুলতি কিন্তু গরম ভাতে খাবার জন্যে রেডি। এরকমভাবে করে দেখবেন, খুব সহজ পদ্ধতি, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়।